হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মোহাম্মদ চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, দীর্ঘদিন যাবৎ ফেসবুকে দেখতেছি যে অ্যালার্জি নিয়ে খুব সংকুচিত মানুষ। তাই ভাবলাম যেটা মানুষের হাতের কাছে আছে তো অর্ডার দিয়ে বিভিন্ন ওষুধ খাচ্ছে। যেমন আমার কাছে একটা রুগী আসছিল, দেখুন এই একটা অ্যালার্জির একটা কি কিনছে নাকি পণ্য, কিন্তু কোনো মুক্তি পাচ্ছে না। তো আমি চিন্তা করলাম আপনাদেরকে অ্যালার্জি থেকে চিরমুক্তি, একদম চিরমুক্তি সেরকমের একটা ভিডিও দিয়ে দিলে কেমন হয়। যেমন আমার কিন্তু অ্যালার্জি ছিল, নেই, কিভাবে এটা মুক্তি পেলাম। তো আপনারাও সবাই এই জিনিসটা থেকে মুক্ত পাবেন। আর কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না সবকিছু ডিটেলসে আজকের ভিডিওতে আমি বলে দেব। ধৈর্য ধারণ করে ভিডিও দেখলে সবকিছুই বুঝতে পারবেন। নিজেরও ঔষধ তৈরি করুন, নিজেরাই ঘরে বসে সেবন করুন আর সুস্থতা লাভ করুন। এটা হচ্ছে মহামায়াজালের মূল উদ্দেশ্য। কথা বাড়াবো না, চলুন আমরা ভিডিওটা শুরু করি। সো ফ্রেন্ডস, আমি কোনো কাউকে কোনো কোম্পানি বা কোনো কিছুকে আমি ছোট করে দেখছি না বা ছোট করে বলবো না। বলতেছি আপনারা যদি কাউকে ওষুধ তৈরি করে দেন সেটা যেন মানুষ আরোগ্য লাভ করে সেরকমের ওষুধ দিবেন। অহেতুক মানুষের সেই টাকাগুলো যেন পানিতে না যায় সেদিকে লক্ষ্য রেখে আপনারা একটু কাজ করুন। তো ফ্রেন্ডস, আমি প্রথমে চলে আসছি চুলকানি কি কারণে হয়। আমরা অনেক সময় গ্রামগঞ্জে মা বোনেরা বিভিন্ন সময় ঘরের কাজের জন্য পাতা, তারপরে লাকড়ি সংগ্রহ করতে আশেপাশ থেকে মানে বাগান, ছোটোখাটো বাগান থেকে সংগ্রহ করে, তখন যে ধুলাবালি বা কোনো ব্যাকটেরিয়া জাতীয় বা বিভিন্ন ধরনের অনেক কিছু লেগেও চুলকানি হতে পারে, বা আপনার অ্যালার্জি সমস্যা, কোল্ড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি, যে কোনো অ্যালার্জি, দাউদ, এক্সিম, এগুলো হতেই পারে, বিচিত্র কিছু না। আর একটা কথা হচ্ছে যে বর্তমান দিনে অনেকে নাকি বলে করোনা ভাইরাসের যে টিকা নিয়েছি সেই থেকে চুলকানি হয়েছে। এখন সেটা থেকে হয়েছে না কি থেকে হয়েছে তা তো আর আমরা বলতে পারি না। কারণ আমি আগেই বলছি, কোনো কোম্পানিকে দায়ী দেওয়া চলবে না, নিজেদেরও আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে। যেমন আমাদের যাদের অ্যালার্জি আছে তারা অ্যালার্জি মুক্ত খাবার থেকে বঞ্চিত হয়ে থাকি। তাহলে আমরা অনেক সময় কি করি, বেগুন খেতে পারি না, চিংড়ি মাছ খেতে পারি না, অনেকে গরুর গোশ খেতে পারেন না, অনেকে কাঁকড়া খেতে পারেন না, অনেকে বিভিন্ন ধরনের, যেমন বেগুন, কচুরলতি, কচুরবই ভালোবাসেন কিন্তু খেতে পারছেন না। অনেকের এক্সিমা হয়ে আছে, মলম লাগান 2 দিন পর আবার, দাউদ হয়ে আছে 2 দিন পরে আবার। তো এটা থেকে চিরমুক্তি পাওয়ার জন্য আমি আপনাদেরকে আজকে যে টিপসগুলো দিচ্ছি একটু মনে রাখবেন। প্রয়োজনে কাগজ কলমে নোট করে রেখে আপনারা ব্যবহার করতে পারেন। তো বর্তমানে শীতকাল, দেখবেন প্রায় জায়গাতেই সিম গাছ আছে। সিম গাছ তো চেনেন আপনারা, যে আমরা সিম খাই তরকারিতে। সেই সিম গাছের পাতা সংগ্রহ করে তার সাথে রসুন দিয়ে বেটে, যদি কারো এক্সিমা বা দাউদ থাকে সেখানে কোনো প্লাস্টিকের কোনো দ্রব্য দিয়ে চুলকাবেন। এমনি কোনো কিছু দিয়ে নখ দিয়ে চুলকাতে যাবেন না, প্লাস্টিকের কোনো কিছু দিয়ে চুলকাবেন, কোনো ধারালো কোনো কিছু না, প্লাস্টিকের কোনো মুখা টুকা দিয়ে বা 7 আপের যে বোতল আছে না, ওই বোতল দিয়ে আপনি চুলকাবেন। সেখানে ওই সিম আর ওই বাটাটা লাগাই দিবেন। এরকম 3-4 দিন লাগান, আপনার ওইটা কমে যাবে। তো এটা তো মনে করেন আপনি উপর থেকে সেরালেন, কিন্তু যে ব্যাকটেরিয়া বা যে জামটা আপনার শরীরে চলে আসে, অনেকে চুলকাইতেই থাকে, প্যান্ট করতে পারে না, এই সেই বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এটা থেকে মুক্তি পাবেন কিভাবে? এগুলো হচ্ছে সহজলভ্য মাত্র কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলছি। প্রথমে আপনাদের লাগবে নিম পাতা, দ্বিতীয়ত লাগবে পেয়ারা পাতা, যেটাকে অনেকে এই বরিশালের ভাষায় বলে পেয়ারা, গইয়া, যা বলে আর কি, যে পেয়ারা পাতা সবাই চেনেন। তো আপনি যে পরিমাণে নিম পাতা নেবেন ঠিক সেই পরিমাণে পেয়ারা পাতা নেবেন। তার ভিতরে আপনি 15টাকে 20টা আপনারা বড়ই গাছের পাতা দিবেন, ইন্ডিয়াতে বলে কুল গাছের পাতা, যাই হোক সেই পাতা দিবেন, যেটা গোল মানে কুল আর কি, বা গোল বড়ই, সেই পাতা দিবেন। তার ভিতরে একটু কাঁচি হলুদ দিবেন। তারপরে যদি কালো মেঘের পাতা চিনে থাকেন তো এই কালো মেঘের পাতা দিবেন। আর যদি কালো মেঘের পাতা না পেয়ে থাকেন তাহলে বাজারে চিরতা কিনতে পাওয়া যায়, চিরতা আনবেন। এগুলো সব সমপরিমাণে দিয়ে শিল নড়ায় বাড়তে পারেন, কারণ যে গ্রামগঞ্জে তো আর ভ্যালেন্ডার মেশিন নেই। আর যাদের ভ্যালেন্ডার আছে তারা তো ভ্যালেন্ডারে ভ্যালেন্ড করে ফেলবেন।
তারপরে আপনারা সেইটা থেকে ছোট ছোট বড়ি বানাবেন, একটা ট্যাবলেট আকারের বড়ি। তো একটা ট্যাবলেট আকারের বড়ি বানিয়ে আপনারা এগুলো রৌদ্রে শুকাবেন, ঝরঝরে করে শুকিয়ে রাখবেন। শুকিয়ে একটা প্লাস্টিকের বোতলে বা কাচের বোতলে আপনি ভরে রাখবেন। সকালে একটা খাবার আধা ঘন্টা আগে পানি দিয়ে খাবেন, আর বিকেলে একটা খাবার পরে রাত্রে ঘুমাতে যাওয়ার সময় একটা খাবেন পানি দিয়ে। এভাবে আপনাকে একটানা যদি আপনি কন্টিনিউ 2 মাস খেতে পারেন, যত বড় চুলকানি হোক, যত বড় দাউদ হোক, একজিমা হোক, ব্রণ হোক, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আপনি তারপর আপনার ইচ্ছা মতন যে ফেভারিট খাবারগুলো আছে সেগুলো খেতে পারবেন। তবে স্মরণে রাখবেন, ওষুধ চলাকালীন সময় কোনো ধরনের কোনো অ্যালার্জি জাতীয় খাবার যেমন বেগুন, হাঁসের গোস্ত, হাঁসের ডিম, গরুর গোস্ত, চিংড়া মাছ, কাঁকড়া এগুলো আপনারা খাবেন না। ইলিশ মাছ এগুলো খাওয়া যাবে না ওষুধ চলাকালীন সময়, এইগুলো থেকে বর্জনীয় থাকবেন। মসুরির ডাল এগুলো খাবেন না। এরপরে আমি আপনাদের বলছি এগুলো কারা সেবন করতে পারবেন না, যারা গর্ভবতী মায়ের আছে তারা সেবন করতে পারবেন না। আর 12 বছরের নিচে যে বাচ্চারা আছে তাদেরকে একটা করে খাওয়াবেন, প্রতিদিন দুপুরে খাবার পরে একটা দিবেন। এইভাবে যদি আপনারা 2 মাস কন্টিনিউ করতে পারেন, আপনাদের আমি কথা দিচ্ছি চুলকানির বংশ ধ্বংস হয়ে যাবে, থাকবেই না। তো ফ্রেন্ডস, যদি অন্য কোনো রোগের বিষয়ে আপনাদের যদি ভিডিও লাগে আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও প্রস্তুত করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মহামায়াজাল চ্যানেলটা দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।